Hello everyone, Assalamu alaikum. Welcome to Alpha Age Insights. So this video is education purpose only, not a financial advice. So let's start with DSC index. As we can see that market কালকে ৭০-৭৪ পয়েন্ট একটা আপ মুভমেন্ট করেছিল সকালবেলায়, কিন্তু দিন শেষে সেটা আস্তে আস্তে পড়তে পড়তে ৫,১২২ এই রেঞ্জটাতে এসে ক্লোজ করেছে। 10 প্লাস ছিল কালকে মার্কেট, মানে সকালে ৭৭ ইন্ডেক্স বেড়ে যাওয়ার পরে তারপরে সে সেল প্রেশারের মার্কেটে চলে আসে এবং লাস্ট পর্যন্ত মাত্র 10 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়, যেটা একটু মার্কেটের জন্য ভালো বলবো না, আবার খারাপও বলবো না। তার কারণ হচ্ছে আসলে আমরা একটা মিডল ইস্টের একটা ওয়ারের সিচুয়েশনের কারণে মানে দেখতে পাচ্ছি মার্কেটটা আমাদের খুব এই ওয়ার রিলেটেড নিউজের কারণে আপ ডাউন করছে। সো এটা আগে আমরা কখনো এটাকে আমরা এনকাউন্টার করি নাই, বাট মার্কেট হঠাৎ করে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ওয়ার্ডের সাথে এটাকে অ্যালাইন করে মার্কেটকে আপ ডাউন করা হচ্ছে। এটা একদিক দিয়ে বলতে গেলে গুড, একদিক দিয়ে বলতে গেলে ব্যাড। যেহেতু খারাপ জিনিসটা মার্কেট সেটা রিলেট করতেছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, তাহলে যখন ইন্টারন্যাশনাল মার্কেট ভালো হয় তাহলে সেই রিফ্লেকশনটা আমাদের ডিএসসি মার্কেটে দেখা উচিত, বা যেটা হয় না। যেমন আজকে এশিয়ার যদি আপনি মার্কেটটা ফলো করেন, আজকে এশিয়ার ম্যাক্সিমাম স্টক মার্কেট 150-200 পয়েন্ট করে প্লাস। যদি আমি পার্সেন্টেজ হিসাবে বলি, 1.5-2% করে ওদের ইন্ডেক্স প্লাস। তো আজকে ওই হিসাবে যদি ওটা ফলো করে থাকে তাহলে আজকে আমাদের ডিএসসি ইন্ডেক্স পজিটিভ হওয়া উচিত। অ্যাটলিস্ট কালকে যে এই 5,190 পর্যন্ত উঠেছিল, অ্যাটলিস্ট সেখানে না উঠলেও অ্যাটলিস্ট 50-60 পয়েন্ট প্লাস হওয়া উচিত। আচ্ছা, এবার আমরা আসি মার্কেটের মুভমেন্টটা। আমরা দেখেছিলাম যে মার্কেট একটা আপনার ইলেকশনের কারণে ভালো একটা র্যালি দিয়েছিল, যেটা গিয়েছিল 5,650 এই রেঞ্জটাতে, যেটা আগের বারও ঠিক একই রেঞ্জেই ছিল। সেটা হচ্ছে গত সেপ্টেম্বরে লাস্ট ইয়ারে, কিন্তু এই রেঞ্জটাকে আমরা এখন পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারিনি। তো তারপরে ওয়ার্ল্ডের সিচুয়েশনের কারণে মার্কেটটা ভালো একটা ফল ডাউন করে। তারপরে আবার মার্কেটটা ভালো একটা রিয়াকশন দেখায় যখন ওয়ার্ল্ডে একটা পজিটিভ নিউজ আসতেছিল। সো তারপরে আবার যখন জিনিসটা আরও ভোলাটিলিটি বেড়ে যায়, তারপর মার্কেট আবার ফল করে। সো আমরা এখন বর্তমানে এই রেঞ্জটাতে আটকে আছি। তো আমাদের সাপোর্ট ইনিশিয়ালি এখন এই রেঞ্জটা, যেটা আগের বারের লো ছিল। তো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা এই রেঞ্জটা হোল্ড করে থাকবে, ইটস গুড। কিন্তু যদি এই রেঞ্জটা ব্রেক করে তাহলে আমাদের একটু নিচের দিকে তাকাতে হবে। 4,800 বা 4,780 এই লেভেলটাতে মার্কেট চলে আসতে পারে। তো এটাকে একদমই ইগনোর করা ঠিক হবে না, এটাকে মাথায় রাখতে হবে। কিন্তু অ্যাজ লং অ্যাজ মার্কেট 5,000-এর উপরে আছে, মার্কেট গুড, নট ব্যাড। কিন্তু আমাদেরকে শুধু মানে একটা সার্টেন একটা শর্ট টাইমের কথা চিন্তা করে মার্কেটে ঢোকাটা বা ইনভেস্ট করাটা ওয়াইজ না। আমাদের একটু মিড টার্মের কথা চিন্তা করে মার্কেটে ইনভেস্ট করা উচিত। বিকজ মাত্র নতুন গভর্নমেন্ট এসেছে। সো সেই হিসাবে মার্কেটের ভলিউম বললাম মার্কেট নট ব্যাড, মার্কেটের ভলিউম ভালো। এবং আমরা বললাম বটমেই ছিলাম, মার্কেট এমন কোনো র্যালি করেনি যে আমরা খুব একটা উপরে চলে গিয়েছিলাম, কারেকশন হতে হবে। মার্কেট অনেকদিন ধরে ডিপ্রেসে আছে। সো সেই হিসাবে একটা পজিটিভ দিক হচ্ছে এটা। তো মার্কেটটা আসলে ইন্ডেক্সটা যদি 5,000, যদি আমি আপনাদেরকে একটু বলি, যদি আমরা এই লেভেলটা মার্কেটে এই 5,000, এই লেভেলটা ধরেন এই 5,190, এই লেভেলটা যদি আমরা মার্কেটকে উপরে উঠতে পারি, আর 5,220 এই রেঞ্জটার উপরে যদি আমরা যাই, তাহলে মার্কেটের জন্য একটু ভালো হয়। তার কারণ আমরা যদি একটু দেখি, আমাদের 200 ইএমএ এক্স্যাক্টলি কালকে ওখানে যেয়ে বাড়ি খেয়েছে 5,186, আর 50 এমএ আমাদের হচ্ছে 5,245-এ। সো এই রেঞ্জটার উপরে আমরা যদি উঠতে পারি মার্কেটটা, তাহলে আমরা শর্ট টাইমে একটা আপ মুভমেন্টের একটা পজিশন ক্রিয়েট হবে। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু ডিসেম্বর এন্ডি ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সগুলো ডিভিডেন্ড আসবে, ওনাদের ফার্স্ট কোয়ার্টার আসবে, এবং জুন ক্লোজিংগুলো থার্ড কোয়ার্টার আসবে। সো মার্কেট এই টাইমটা একটু ভলাটাইল থাকে, এপ্রিলের এন্ড থেকে মে মাসটা। আর এপ্রিল মাসটা আমাদের মোটামুটি, আপনারা যদি ক্লাস 5-10 বছর দেখেন, সবসময় একটু খারাপই থাকে বলতে গেলে। তো আশা করি যেহেতু মার্কেটে এবার মানে আগে থেকেই খারাপ, তো এপ্রিলে যে খুব আহামরি বেশি ফল করে যাবে সেটাও না। কিন্তু আপনাদেরকে এই 5,000 আর 4,800 এই লেভেলটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি মার্কেট ওয়ার্ড যদি কন্টিনিউ করে, বা যেটা আমরা শুনছি যে
একটা সিজ ফায়ার হতে পারে 45 ডেজের জন্য, সেটা হয় তাহলে মার্কেটের জন্য খুবই ভালো। মার্কেট হয়তো মুভমেন্ট করে আবার 5,400 লেভেলে আমরা চলে যেতে পারি এই জায়গাটাতে। এটা ব্রেক করতে পারলে দিন আমরা নেক্সট 5,600 বলবো। আগে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, আমরা আগেই বলবো না মার্কেট এখানে চলে যাবে ওখানে চলে যাবে। সো এটা গেল হচ্ছে আমাদের ডিএসসি ইন্ডেক্সের। আমি আশা করছি আজকে মার্কেট পজিটিভ হবে। আচ্ছা, এবারে আসেন আমরা কোন সেক্টরগুলো মার্কেট মুভমেন্ট করতে পারে। যেমন লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স খুব ভালো একটা পজিশনে আছে। 2 মাসের মধ্যে ওনাদের আপনার ডিভিডেন্ড টাইম আসতেছে, জুন মাস এই টাইমটা থেকে ওরা ডিভিডেন্ড দেওয়া শুরু করে। তো কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্স খুব মানে ভালো পজিশন, যেহেতু ওয়ারের কারণে একটু মার্কেট আপ ডাউন করছে একটু, হয়তো এখন আমরা চার্টটা কীভাবে বলি যে একটা ঘটনা হওয়ার পরে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ছিল বটম, বিকজ এটা একটা প্রবাবিলিটি। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমি মনে করছি যে এটা মনোসাইড আছে। সো এটা বড় জোর ওয়ার্ড যদি ফল মার্কেট যদি বেশি ফল করে হয়তো এটা আবার আগের যে বটম 55 সেখানে আসতে পারে। কিন্তু যদি সে এটা 62 এই পর্যন্ত এইটাকে ব্রেক করতে পারে তাহলে আমার নেক্সট 69 যেটা এই পর্যন্ত মার্কেট যাওয়াটা খুবই সম্ভব, এবং এখান থেকে অ্যাটলিস্ট 10-20% একটা গেনের একটা অপরচুনিটি আছে। আমি কিছু নাম বলছি, আমি সেগুলো আজকে চার্ট দেখাবো না, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি। যেমন ডেল্টা লাইফ, মেঘনা লাইফ, সোনালী লাইফ, এগুলো খুব ভালো এবং ভালো পজিশনে আছে, যেগুলো মার্কেট মুভ করলে এগুলাকে মার্কেটের সামনে লিড দিতে পারে। আচ্ছা, এবার আমরা আরেকটু যদি দেখি কিছু স্পেসিফিক শেয়ারের দিকে যাই, সেখান থেকে আমরা যদি বলি, যেমন আমরা যদি আরডি ফুডটা দেখি, আমি আমার লাস্ট ভিডিওতে বলার পরে শেয়ারটা ঠিকই নেমে এসেছিল 19 টাকা লেভেলে, তারপরে এটা উঠে 21 টাকা পর্যন্ত উঠেছে, 10% একটা গ্যাপ দিয়েছে। সে এখন সে আবার একটা ফল করে এসেছে। এটার বটমটা 18 টাকা বা 17 টাকা 90 পয়সা। আমি আশা করছি মার্কেট যদি ফল করে তাহলে হয়তো এই রেঞ্জে আরেকবার আসতে পারে, কিন্তু এইটা আস্তে আস্তে করে কালেকশন করাটা আমার মনে হয় খারাপ না। এখনও পর্যন্ত আমরা কোনো রিভার্সাল কোনো পয়েন্ট এখন পর্যন্ত আসেনি, যেহেতু আমাদের দেখতেছি আমরা আরএসআইও নেমে গেছে 44-এ। সো আশা করছি এটা সামনে ভালো হবে। ফুড সেক্টরের মধ্যে এই শেয়ারটা মোটামুটি ভালো অবস্থায় থাকে সবসময়, প্রতি বছরই একটা ভালো একটা গেম দিয়ে থাকে। তো আশা করি এই শেয়ারটা এই 18 থেকে 19 এই লেভেলে কিনলে আশা করি আমরা 22 টাকা পর্যন্ত এই শেয়ারটা খুব সুন্দরভাবে চলে যাবে। কিন্তু মাথায় রাখবেন, শেয়ারটা যেদিনকে 22 টাকা ব্রেক করবে এবং পরপর দুইটা ক্লোজ দিবে 22-এর উপরে, এই শেয়ারটা তখন আপ ট্রেন্ডে চলে যাবে, বিকজ এটা লং টাইম ধরে একটা রেঞ্জের মধ্যে আটকায় আছে শেয়ারটা। সো এই শেয়ারটার দিকে আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আর একটা শেয়ার যেমন আমি আপনাদেরকে বলতে পারি, যেটা হচ্ছে আমরা দেখি আরও কয়েকটা শেয়ারের মধ্যে লো বেট আপ শেয়ারের আমি কথা বলছি। মনোস্পল আছে, যদি মনোস্পলটা দেখেন আপনারা, এটা গতবার ডেভিডেন্টের পর একটা বিশাল বড় একটা মুভমেন্ট দিয়েছিল, এই পিন বারটা দেখলেই বুঝতে পারছেন। সো এখন এটা 88 লেভেলে আছে। সো এটার 84 এই লেভেলটাতে লাস্টবার এখান থেকে বাউন্স ব্যাক করেছে। সো এটা ভালো একটা সাপোর্ট একটা এরিয়া আছে। সো এই শেয়ারটা আস্তে আস্তে যেহেতু আরএসআই 38-এ নেমে আসছে, সো হয়তো মার্কেট যদি ফল করে এটা এরিয়া 30-এর পর্যন্ত নেমে আসতে পারে। 30 নেমে আসলে হয়তো আমরা 84 থেকে 82 এই লেভেলটা দেখতে পারি। সেই শেয়ারটা এখান থেকে আস্তে আস্তে করে যদি মানে কালেকশন করা যায়, খারাপ হবে না। আমি কোনো শেয়ারই বাই বা সেলের জন্য বলছি না, এটা জাস্ট পিওরলি বেসড অন চার্ট এবং আমার অ্যানালাইসিস হিসাবে বলছি, আমার পার্সোনাল ভিউ। কেউ কোনো কিছু বাই বা সেল করে নিজের দায়িত্বে করবেন, কারণ আপনার প্রফিট আপনার লসও আপনার। সো আমার ভিডিও দ্বারা কেউ প্রভাবিত হয়ে কোনো শেয়ার বাইও করবেন না, কোনো শেয়ার সেলও করবেন না। সম্পূর্ণ নিজের মতামত, নিজের চিন্তাধারা দিয়ে শেয়ার বাই সেল করবেন। সো আমরা যে শেষ পর্যন্ত দেখি আজকের মার্কেট কি হতে পারে। আজকে মঙ্গলবার, আশা করছি আজকে মার্কেট পজিটিভ হবে। সো আপনারা ওইভাবে করে আপনাদের ট্রেড প্ল্যান সেট করবেন। টিল দেন ভালো থাকবেন এবং দয়া করে চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সামনে আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।